রেশন দুর্নীতিতে গ্রেফতার শঙ্করাঢ্য। বনগাঁ পুরসভার প্রাক্তন চেয়ারম্যান শঙ্করাঢ্য। গতকাল শঙ্করাঢ্যর বাড়ি ও শ্বশুরবাড়িতে দিনভর তল্লাশি চালায় ইডি। জিজ্ঞাসাবাদ করা হয় তাকে। শঙ্করের দুই কর্মী ও ভাইয়ের আইসক্রিম কারখানাতেও অভিযান চলে। অবশেষে দিনভর ম্যারাথন তল্লাশির পর রাতে গ্রেফতার বনগাঁর তৃণমূল নেতা অনিরুদ্ধ রয়েছে সরাসরি। অনিরুদ্ধের সঙ্গে একটু কথা বলি। অনিরুদ্ধ, এই গোটা বিষয়টা মানে রেশন দুর্নীতি তার যোগ সাদোষ ছিল কিভাবে, সেই বিষয়টা একটু জানতে চাইবো। আর ইডি কি তাকে হেফাজতে নেওয়ার আবেদন করতে পারে? দেখো তোমাকে জানিয়ে রাখি অমৃতা, যে গতকাল ঠিক সকাল 7:30 নাগাদ শঙ্করাঢ্য সহ তার শ্বশুরবাড়ির দুই কর্মচারী এবং তার ভাইয়ের আইসক্রিম কারখানা মোট 5 জায়গায় একযোগে তল্লাশি শুরু করে ইডির আধিকারিকরা। দীর্ঘ 17 ঘন্টা তল্লাশি করা হয়, জেরা করা হয় বনগাঁ পৌরসভার প্রাক্তন চেয়ারম্যান শঙ্করাঢ্যকে। এবং গতকাল রাত ঠিক 12:30 নাগাদ তাকে গ্রেপ্তার করবার জন্য যখন বাড়ির বাইরে বের করা হয়, তখন কিন্তু তার অনুগামীরা ইডিকে তাকে গ্রেপ্তার করতে, অর্থাৎ দাদাকে এখান থেকে নিয়ে যেতে দেওয়া হবে না বা নিয়ে যাওয়া যাবে না, তেমনই দাবি তুলে ইডির গাড়ির সামনে বিক্ষোভ দেখাতে থাকে। মহিলারা এগিয়ে আসে। পরবর্তীতে ইডির গাড়ি উদ্দেশ্য করে ইট ছোড়া হয় এবং তার পরিবারের পক্ষ থেকে, অর্থাৎ তার স্ত্রী জ্যোৎস্না আঢ্য, তিনি বর্তমান বনগাঁ পৌরসভার উপপৌরমাতা, তিনি দাবি করেছেন যে সকাল থেকে শঙ্করাঢ্যকে তার ব্যবসায়িক লেনদেন নিয়ে যে সমস্ত তথ্য চেয়েছিল ইডি আধিকারিকরা, সমস্ত তথ্যই তারা দিয়েছেন। কিন্তু রাত 12টা নাগাদ তাদেরকে একটি কাগজ দেখানো হয় এবং সেখানেই রেশন দুর্নীতিতে তিনি জ্যোতিপ্রিয় মল্লিকের সঙ্গে যোগসাজশ আছে সেই জানিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। তার পরিবারের অভিযোগ যে দীর্ঘক্ষণ ধরে ব্যবসায়িক লেনদেন নিয়ে তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হলো, কেন রাতে হঠাৎ করে এই জ্যোতিপ্রিয় মল্লিকের সঙ্গে তার যোগসূত্র আছে তা দেখিয়ে তাকে গ্রেপ্তার করা হলো। এবং তার স্ত্রী দাবি করেছেন জ্যোতিপ্রিয় মল্লিক জেলা সভাপতি ছিল, সেই কারণেই শঙ্করাঢ্য বা জ্যোৎস্না আঢ্য তারা জ্যোতিপ্রিয় মল্লিকের কাছে যেতেন। কেন গ্রেপ্তার করা হলো, এই রেশন দুর্নীতিতে জ্যোতিপ্রিয় মল্লিকের সঙ্গে শঙ্করাঢ্যের কী কানেকশন আছে তা নিয়ে কিন্তু এখনও ইডির কাছ থেকে কোনো রকম সূত্র পাওয়া যায়নি। বা দীর্ঘদিন ধরেই বলা যেতে পারে যে এই শঙ্করাঢ্য জ্যোতিপ্রিয় মল্লিকের অত্যন্ত স্নেহধন্য ছিলেন এবং সভাপতি থাকাকালীন শঙ্করাঢ্য বনগাঁ পৌরসভার চেয়ারম্যান ছিল। সেই কারণেই এই জ্যোতিপ্রিয় মল্লিকের সঙ্গে শঙ্করাঢ্যের একটা কানেকশন ছিল। সেখানেই কিন্তু ইডি একদম সেই জায়গাতেই কি এই রেশন দুর্নীতির ঘটনা ঘটেছিল কিনা বা শঙ্করাঢ্যের সঙ্গে রেশন দুর্নীতিতে কি ডিল হয়েছিল তা নিয়ে কিন্তু তদন্ত শুরু করেছে ইডির আধিকারিকরা। তোমাকে জানিয়ে রাখি যে দীর্ঘ 17 ঘন্টা জেরা করবার পরে যখন শঙ্করাঢ্যকে গ্রেপ্তার করে, ঠিক একই কাণ্ড গতকাল সকালে কিন্তু আমরা দেখেছিলাম যে উত্তর 24 পরগনার সন্দেশখালীতেও শেখ শাহজাহানের বাড়িতে যখন জেরা করতে গেছিল ইডির আধিকারিকরা, তারা আক্রান্ত হয়েছিল, সংবাদ মাধ্যম আক্রান্ত হয়েছিল। এই জায়গা থেকে প্রশ্ন অনিরুদ্ধ, ইডির গাড়ি লক্ষ্য করে ইডিকে ঘিরে বিক্ষোভ, উত্তপ্তময় পরিস্থিতি তৈরি হয়েছিল। সকালের কি ছবি? বর্তমানে ওই এলাকা থমথমে রয়েছে। শঙ্করাঢ্যর বাড়ি সংলগ্ন এলাকায় বলা যেতে পারে শুনশান হয়ে রয়েছে। রাস্তায় পড়ে রয়েছে ইটের টুকরো, রাস্তায় পড়ে রয়েছে কাচের টুকরো, অর্থাৎ ইডির গাড়ির লক্ষ্য করে ইট ছোড়া হয়েছিল, সেই ইটের ঘায়ে ইডির গাড়ির কাচ ভেঙেছে এবং সেখানেই কাচের টুকরো পড়ে রয়েছে। যথেষ্ট রকম বেগ পেতে হয়েছিল ইডির আধিকারিকদের সেখান থেকে শঙ্করাঢ্যকে বের করতে এবং পরবর্তীতে সেখানে বনগাঁ থানার পুলিশ পৌঁছায়। সাধারণ যে সমস্ত বিক্ষুব্ধ বা বিক্ষোভকারী যে সমস্ত সাধারণ মানুষ ছিল তাদেরকে ছত্রভঙ্গ করতে পুলিশও সহযোগিতা করে। তারপরেই কিন্তু সেখান থেকে ইডি আধিকারিকরা শঙ্করাঢ্যকে কলকাতায় নিয়ে যেতে পেরেছে। অমৃতা, বেশ। আর সেই ছবি দেখাচ্ছি আপনাদের। গ্রেপ্তার শঙ্করাঢ্য, শঙ্করের গ্রেপ্তারিতে উত্তেজনাময় পরিস্থিতি তৈরি হয়। লাঠি চালানো পর্যন্ত হয়। শঙ্করের গ্রেপ্তারিতে উত্তেজনা পরিস্থিতি হয়, আমরা দেখেছি। শঙ্করাঢ্য তার গ্রেপ্তারিতে উত্তেজনাময় পরিস্থিতি এবং শুধু তাই নয়, ইডিকে ঘিরে বিক্ষোভ। ইডেন গাড়ি লক্ষ্য করে ইট পর্যন্ত ছোড়া হয়, সেই ছবি আপনাদের দেখাচ্ছি। সিআরপিএফ তাদের লাঠি চালাতে হয়। এই গোটা বিষয়টা নিয়ন্ত্রণে আনার জন্য কিন্তু লাঠি পর্যন্ত চালাতে হয় সিআরপিএফ কে।